লাইট দিয়ে দিচ্ছি। আয় আয়। ও তো গাছের পাতা একটাও নড়ছে। রোদের ভয়ে সকাল সকাল স্নান করে এই যে ঠাকুরের পুজোটা দেওয়া হয়ে গেছে। আর বাইরেটা তোমাদেরকে দেখায় কি রোদ। অ্যাঞ্জেলকে তুলে দিয়েছি। অ্যাঞ্জেল, তোকে যদি এখন রোদের মধ্যে বেঁধে দেওয়া যায় তোর অবস্থা হবে কি বলতো? এই দেখো যা রোদ। এই রোদ ওঠার আগেই, মানে রোদ ওঠা না, রোদ উঠোনে পড়ার আগেই জামা প্যান্টগুলো সব ভিজানো ছিল, কেচে দিয়েছি। স্নান পুজো কমপ্লিট। এছে আমাদের গরমের দিন গরম গরম লেপ কাঁথা। সকাল থেকে চা খাইনি, চায়ের নেশা লেগে গেছে অনেকক্ষণ আগে। এই যে তো সবাইকে গুড মর্নিং। আর এখন বাজে 10টা 10, এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো চলো কি কি শেয়ার করতে পারি। সকালবেলায় ডালপুরি আনতে গেছিল, তারপর বলে বলে পাঠালাম। তার কারণ কি বলতো, কালকে হচ্ছে কাল থেকে ও না খেয়ে, মানে ওর বাবা কালকে শনিবার ছিল, তোর বাবা শনিবার বাইরে খায় তোমার আমিষ টামিষগুলো। তো ও ফোন করে বললো যে আমার জন্য তরকা রুটি নিয়ে আসবে। ওর বাবা কিন্তু পড়াশোনা, ও ভাবছে মানে পড়াশোনাটা গিয়েছে, যায়নি। তারপরে হচ্ছে কোথা থেকে হয়তো দোকান খুঁজেছে। এখন যা দিনের পরিস্থিতি সব বন্ধ ছিল, আনিনি। কাল থেকে না খেয়ে তো ডালপুরি নিয়ে আসলো। ডালপুরি খেয়ে এখন যাবে হচ্ছে ড্রয়িংয়ে। আমি রান্না বান্না করবো। রোদের ভয়ে সমস্ত বাইরের কাজগুলো করে নিয়েছি, আর এখন গরমের ভয়ে ফটাফট আমাকে রান্নাটা করতে হবে। চলে আসছে ঘরটা খুবই ঠান্ডা। আজকে রবিবার আর একটু ভালো মন্দ রান্না হবে। তো রিকের বাবা তো খাসির মাংস খায় না, ওর জন্য বাটা মাছ। তারপরে একজনকে দিয়ে বাটা মাছ আনিয়েছে, মানে কি বলবো অনেকটা লেট হয়ে গেছিলো, সেই জন্য বাটা মাছগুলো না একদম নরম নরম হয়ে গেছিলো। এটার আবার তোমার ওই সর্ষা পোস্ত কাঁচা লঙ্কা বেটে করতে বলেছে। আর তার সাথে হচ্ছে মাছের ডিম। মাছের ডিমটা অনেকটাই আছে, তো ভাবছি যে ফ্রিজে রেখে দেবো। আজকে মাছের ডিমের কোনো গল্পই নেই। আর এখানে দেখো মশলা নিয়ে নিয়েছি মাংসর জন্য, কাঁচা লঙ্কা, আদা, জিরে আর রসুন। তো আমি না প্রতিটা রান্নাতে কাঁচা লঙ্কাই দিই, আর শুকনো লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিয়ে দিই। গোটা শুকনো লঙ্কা খেলে গলা বুক জ্বলে। বাইরে যা রোদ, এই রোদের মধ্যে ছাতা নিয়ে চললো আমার বর। দেখছো রাস্তাঘাটে বেশি লোকই নেই। মাংসটা ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, আর এই যে পেঁয়াজ। তো এখন পেঁয়াজটা লাল করে ভেজে তারপর মাংস দিব, তারপরে মশলাটা দেবো। মশলাটা কোথায় গেল? ও মশলাটা এখনো করিনি, করবো। হয়ে গেছে। আর গরম মশলা একটু দিব, দিয়ে নামিয়ে নেব। একটু পাতলা করলাম যেহেতু যা গরম পড়েছে না, তো সেই জন্য পাতলা পাতলাই ভালো লাগছে। আর এই দেখো আমার বর তো খাবে না খাসির মাংস, ওর জন্য মাছ আনিয়েছে। কিন্তু মানে একজনকে দিয়ে পাঠিয়েছিল মাছ আনতে, মাছটা মনে হচ্ছে যে অতটা ভালো না, নরম হয়ে গেছিলো। আসনি? তাহলে এটা কে, রিকের দাদা না রিকের ভাই? কত কাজ করেন বাবা। ড্রয়িং গেছিল, তারপরে ড্রয়িং থেকে দেখো দোকানে অনেক কিছু ছিল না, সেইগুলো নিয়ে আসলো। দুটো ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি, খাওনি তো? ওইসব খেও না, দুধ খাও, ডিম খাও। না পোস্ত, একটা পোস্তর দাম প্রচুর। এখানে পড়ে আছে, এসে ঝগড়া করবে। অনেক টাকা দাম একটা পোস্তর দাম, 1000 টাকা। একটা পোস্তর দাম 1000 টাকা, সত্যি। এই যে হয়ে গেল মাটন। আর তো বাবার জন্য মাছ।
দুটো চাল কুমড়ো এনেছিল, একটা করলাম। তো খাসির মাংস টাংস আছে, তো তো অত রান্না করে নষ্ট হবে, সেজন্য একটাই করলাম। চাল কুমড়ো হয়ে গেছে। আর এখানে করছি মাছের ডিম, অনেকটা এনেছে। একটু আমি ভালো করে মাখিয়ে নিয়েছিলাম আগে, পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদে মাখিয়ে ভেজে পিস পিস করে কেটে নিয়েছি দেখো। তারপরে এটা একটু পাতলা করে ঝোল করে দিচ্ছি রিকের বাবার জন্য। আর আমার ছেলে পোলাও খাবে, তো পোলাওয়ের জন্য এই যে সব মাখানো হয়ে গেছে। রামধনু রং একটু মার্বেলে পড়লে মার্বেল পুরো হলুদ হয়ে যায়, কি বাজে লাগে দেখতে। তো সঙ্গে সঙ্গে দেখো জল ঢেলে নিলাম, জল ঢেলে এখন ঝাঁটা দিয়ে একটু ঘষে পরিষ্কার করে নিলাম। আর ফেলে রাখলে না মার্বেলে দাগ হয়ে যায়, দেখতে খারাপ লাগে। দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর রান্নাঘরটা সব একদম পুরো মুছে পরিষ্কার করে রেখে দিলাম, বিকালবেলায় আর মাসিকে মুছতে হবে না। ঘষে পরিষ্কার করে দিলাম, নইলে কি হয় বলো তো, দাগ দাগ হয়ে যায় সঙ্গে সঙ্গে না ধুলে। আর যা গরম, এত রকমের রান্না, তোমার একজন এক এক রকমের খাবে। আর রবিবার আসলেই আমার ছেলের সব মানে কি কি হবে, কি কি কালকে হবে, শনিবার রাতে সব বলে বলে রেখে দেয় বাবাকে, বাবা কালকে এই নিয়ে আসবা ওই নিয়ে আসবা। বাবা তো এনে দেয়, মাতে রান্না করে। তো আজকেও খুব গরম পড়েছে, আর অত রকমের রান্না করলাম। তো কি কি রান্না করলাম তোমাদেরকে একটু চলো দেখাই। তো এই যে অ্যাঞ্জেলের হচ্ছে ভাত, এটা আমার ছেলে, ওর বাবার খাওয়া হয়ে গেছে, বাবার খেয়ে দিয়ে ঘরে শুয়ে আছে। তো শুয়েছিল বাবার কাছে। আর গরমে খেতেও ইচ্ছা করছে না, শুধু মনে হচ্ছে যে ঠান্ডা ঠান্ডা শরবত খাই। এই গরমের ভাত, গরম গরম ভাত তরকারি খেতে ইচ্ছা করছে না। তো আমার বাবা ছেলেকে বললাম যে চলো একটু খাইয়ে দিই, তো বললো যে না না না। তারপরে বললাম যে এত গরমে রান্না করলাম তোমার জন্য কষ্ট করে, চলো। তো বললো যে দাও, তো চলো ওকে খেতে দিয়ে দিই। অল্পই পোলাও পোলাও করেছি, নষ্ট যাতে না হয়। তো এই দেখো পোলাও হয়েছে এখানে, খুব সুন্দর হয়েছে কালারটা। আর অ্যাঞ্জেল তোমার ভাত ঠান্ডা করি, ভাত হয়ে গেছে, ভাত মাংস ঠান্ডা করে দিব, হ্যাঁ একটু বসো। এই বেচারিটা গরমে খুব কষ্ট, গরমে এখানে সেখানে সব গড়াগড়ি খাই। এই যে আমিও খাবার দিয়ে ওই মেঝেতে গিয়ে গড়াগড়ি খাবো। তো চলো কী কী রান্না হয়েছে দেখাই। ওখানে দেখালাম পোলাও, আর এখানে হচ্ছে সাদা ভাত, লাল লাল খাসির মাংসর ঝোল আলু দিয়ে। আর এখানে হচ্ছে কি রিকের বাবার জন্য বাটা মাছ করেছি, একটুখানি খেয়েছে। আর যে ডিমের কারি করেছি, চাল কুমড়ো ডিম, মাছের ডিমের। আর এখানে চাল কুমড়ো, এটা হচ্ছে কালকের একটু সবজি ছিল। ক পিস দেবো মাটন? এক পিস, দু পিস দিলাম। মা ছেলেতে খেতে বসে গেছে একসাথে। আর আমার ছেলে টেবিলে বসে খায় না, ও সবসময় মেঝেতে বসে খায় আর টিভি দেখে। কিভাবে ঘুমোচ্ছে আমার ছেলেটা, ছেলেটা আমার কিভাবে ঘুমোচ্ছে, সেনাটা আমার কিভাবে ঘুমোয়, চাদর মাদর কিচ্ছু পাতা নেই। ছাদে এসে একটু বসলাম, নিচে এত গরম, দেখেছো গাছের পাতা একটাও নড়ছে, একটাও গাছের পাতা নড়ছে না। প্রাঞ্জেল ছাদে দেখাচ্ছিস আমাকে? এ দেখ প্রাঞ্জেল, ও ছাদ কি ভুলে গেছে নাকি? এনে আয় আয়, আস্তে 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 আস্তে, কই আয় আয়, ছাদে এসছে, ছাদে এসছে তুমি? কত বছর পরে ছাদে আসলো, 1 বছর, 1 থেকে 2। এই যে গলায় এর কি হয়েছে, অল টাইম বেল্ট পরে পরে না কি হয়ে গেছে গলায়? বেল্ট পরে পরে না, ওটা মানে পুরো টাইট হয়ে গেছে। টাইট না, হ্যাঁ এ মা। পাঞ্জেল গলায় কি হয়েছে তোর? দেখি দেখি কি হয়েছে তোর গলায়, এই যে কি হয়েছে, ফুলে ফুলে গেছে। মাংস এর দেখো, ও একটু ঘোরাঘুরি করুক। বিশ্বাস করবো না, ওই কালো কালো লোম, আয় এত কালো লোম আর এত মাংস বেরোলো। হ্যাঁ বেল্টের সঙ্গে লেগেছে। বেল্টের সঙ্গে লেগেছিল, ওর টাইট হয়ে।
জল খুঁজছে নাকি ও? বাবা এর গাছের গোড়ায় জল দিয়ে দেখ কি অবস্থা। ওরা জল খাবে, জল খাবে। হ্যাঁ হ্যাঁ, খা, জল খা। দই আনতে চ। মানুষ গরমে কি করবে, রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওই রোডে। আমাদের পাড়ার এই পাড়ার মানুষগুলো। ছোটনি চলে আসছে দেখ। এই ছোটনি, হেঁটে আসলি? তোর ছেলে তো এখন পিছনে, ওকে আগে নে। ওই যে তুই হেঁটে আসলি অত দূর থেকে, ওকে পিছনে ফেলে। ও ওই চল অ্যাঞ্জেল, থাক তুই ছাদে, ও ঘোরাঘুরি করুক, লাইট দিয়ে দিচ্ছি। বাবান চল, তো বাবা দই আনতে হবে। কী করে বাবার জন্য দই নিয়ে আসলো, আর বললাম যে দুটো আইসক্রিম নেই। আইসক্রিম খেতে এত ভালোবাসি আমি আর ও, কি জানি সন্ধ্যা লাগলেই মনে হয় যে আইসক্রিম খাই। তো মাঝে মধ্যে খাই, আমার ছেলে তো প্রতিটা দিন খাই, তো ওকে বারণ করে দিই যে খাস না। আর যেদিন যেদিন ও না যেতে পারে ওর দাদু আবার কিনে পাঠিয়ে দেয়। কী কী আনতে বললাম মনে আছে? বলো তো কী কী বললাম। কী কী বললাম বলো তো? হ্যাঁ যা। হ্যাঁ অ্যাঞ্জেল ছাদে থাকুক, যাও। তাড়াতাড়ি নিয়ে না, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। এরকম ন্যাক ভালো না। এই ঘরের যা অবস্থা ছিল, মানে ভীষণই খারাপ অবস্থা ছিল। তো এই যে বেড কভারটা পেতে ওইদিকে আর পাতিনি। একটা ঘর গোছানো হয়েছে, বাইরের লাইট বন্ধ করে দিয়েছি। অ্যাঞ্জেল ছাদে আছে তো ওই জন্য। আর এই যে পড়াচ্ছি, পড়ানো হবে, তারপরে এই যে জামা কাপড়গুলো সব গোছাবো। একটু পড়ানো হয়েছে। ও বাবা গেল, বাবা থাকলে পড়ানো হয় না। এটা দাও, জুতো দাও, গেট বন্ধ করো, টক দই দাও, চিয়া সিডস দাও, জল দাও, এই অর্ডার শুনতে শুনতে ছেলে পড়ানো হয় না। বেরিয়ে যায়, তারপরে পড়াতে বসি। আমি পড়াতে বসেছি, আমি পড়ছি, মানে ফোন দেখে দেখে কিছু কিছু সার্চ করে বের করছিলাম। আর এইদিকে দেখো আমার নাইটিগুলো পরে বসে আছি। 3টে নাইটি একসাথে পরেছি। তাই আমি ভাবি আমার যদি মেয়ে থাকতো তাহলে এরকম নাইটি, ছোট্ট ছোটো নাইটি কিনে নিতাম। বসে নাইটি পরতো, গুড়গুড় গুড়গুড় করে বেড়াতো, সারা বাড়ি ঘুরে বেড়াতো। বেড কভারটা পেতে রাখলাম, সবাই মাত্র ঢুকবে, ঢুকে বললো ঘর ছিটানো। আর এই দিকে দেখো আমি শুয়ে পড়েছি, আমার আর উঠতে ইচ্ছা করছে না, যে কোনো কাজ করতে আর ইচ্ছা করছে না। তো এখন দিকে দাদুর আবার খাবার করবো, ঘরটা গোছাবো। পড়াশোনা হলো, এখন গোছানোর পালা। মনে হয় কত পড়াশোনা করে, দুনিয়ার বই খাতা সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। তো ও ছড়িয়ে ছিটিয়ে রাখে আর আমি গুছিয়ে রাখি। আর এই যে এখন জামা কাপড়গুলো গুছিয়ে নেবো। দিকে দাদুর জন্য রান্নাও হয়ে গেছে, খাবার দিয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো, কেমন লাগলো জানিও, টাটা।